বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মামের রান্নাঘর। আজকে আমরা বাসায় তৈরি করব চিকেন ফ্রাই। আমরা বাইরে থেকে কিনে খাই, এটা বাসায় বানানো যায়। প্রথমে আমরা নিয়ে নিয়েছি 2 পিস চিকেন, মানে লেগ পিস আর কি, আর নিয়ে নিয়েছি থাই আর বুকের মাংসগুলো আমরা পিস পিস করে কেটে নিয়েছি। এখন প্রথমে দিব আমরা 1 টিস্পুন লবণ, তারপরে দিব 1 টিস্পুন, হাত দিয়ে ধরে নাও, অসুবিধা নেই, মিক্সড মশলা। এটা মিক্সড মশলা। হ্যাঁ, আজকে আমি সীমানা মাকে দিয়ে চিকেন ফ্রাইটা ম্যারিনেট করাচ্ছি, এতে আর কাজটা শেখা হচ্ছে যাতে ভবিষ্যতে ও আমাদেরকে বানিয়ে খাওয়াতে পারে। এখানে শুকনো মরিচের গুঁড়া দাও 1 টেবিল চামচ। এই যে, হ্যাঁ, ওটা দিয়ে দাও। দিয়ে দিয়েছি। এখন দিব আমরা জিরা গুঁড়া। জি, বাচ্চারা খাবে, এজন্য ও আরো ইচ্ছা মতো নিয়ে নিচ্ছে সবগুলো উপকরণ। আমরা দিব আদা রসুন বাটা 2 টিস্পুন। যেহেতু আদা রসুন বাটা একসাথে, এজন্য 2 চামচ দিয়ে দাও। এই যে এটা আর জি জি জি, বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হয়, কারণ ওরা তো ছোট বাচ্চা, ওরা তো বোঝে না। ওদেরকে এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব। টমেটো সসটা তুমি 2 চামচ দিয়ে দাও। এই যে, আর 1 চামচ দাও। আজকে আমার সীমানা মায়ের অনেক শখ, সে আমাকে চিকেন ফ্রাই ম্যারিনেট প্লাস ফ্রাই করে আমাকে খাওয়াবে। এখন আমরা দিব ভিনেগার। ভিনেগারটা তুমি কেন দিচ্ছ মা? এই চিকেনের যে টক ব্যাড দই স্মেলটা আছে, টক দইয়ের পরিবর্তে আমরা ভিনেগার আর পাউডার মিল্ক দিতেছি। এটা কয় টেবিল চামচ? 1 টেবিল চামচ। আর ভিনেগারটা দিলে কি হয় জানো, মুরগির যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এটা থাকবে না। আর আমরা টক দইয়ের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভিনেগার তো টক, দুইটা একসাথে হয়, টক দইয়ের কাজটা করবে। এখন আমরা দিব সয়া সস। সয়া সস এখানে তুমি 2 চামচ দিতে পারো, কারণ মুরগির মাংস এখানে মোটামুটি অনেকটুকু, প্রায় হাফ কেজির মতো। এই যে টিভি, তোমার কি এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ? না, আর কি বাকি আছে? গুঁড়ো দুধ। হ্যাঁ, আচ্ছা, ওটা তুমি 3 টেবিল চামচ দিয়ে দিবা, কারণ টক দই দেওয়া হচ্ছে না তো। টেবিল 1 2 3 আর দিব না। এখন কি করতে হবে মা? এখন ম্যারিনেট করে নিব, অর্থাৎ মাখিয়ে নিবা। হ্যাঁ, সুন্দর করে মাখিয়ে নিবা। সীমানা ছোট মানুষ, তাই ও শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিল। এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, সম্পূর্ণ একবারে সুন্দর করে মাখিয়ে। আমি টেস্ট করেছি, লবণটা একটু কম হয়েছে। আমি কি টেস্টি সল্টটা দিব? দাও, এটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা একটু ভালো হয়। হাফ চামচ দিব নাকি ফুল চামচ? না, তুমি হাফ চামচ দিবা। বাস, এখন সুন্দর করে মাখিয়ে নাও। ম্যারিনেট করা শেষ। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে নরমাল ফ্রিজে রেখে দিব। যদি আপনারা ওভারনাইট রাখেন তাহলে আরো ভালো, আর আপনারা যদি বাইরে রাখেন 1 ঘন্টা রেস্টে, তাহলে কোনো কারণে এটি কিন্তু টক হয়ে যেতে পারে। আমি এখন এটি ফ্রিজে রেখে দিব। এখন আমি এটা নরমাল ফ্রিজে রেখে দিব। এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা সীমানার সাথেই থাকুন, 1 ঘন্টা পরে সীমানা ফিরে আসছি। ওকে। আমাদের চিকেন ম্যারিনেট করা শেষ। এখন আমরা যে চিকেনের যে ময়দা কোটিং আছে, মানে ক্রিসপিনেসটা যে আমরা পাই, ওটা আসলে ময়দা দিয়ে তৈরি করা হয়। তো এখন আমরা ময়দার মিক্সচারটা তৈরি করে নিব। প্রথমে কয় কাপ ময়দা দিলে ওখানে? এখানে আমরা 2 কাপ ময়দা নিয়েছি এবং 1 কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ কর্নফ্লাওয়ার। বেশি দিলে অতিরিক্ত শক্ত হয়ে যায়। হ্যাঁ,
এখন হচ্ছে আমরা এখান থেকে এক টিস্পুন গুঁড়ো মরিচ দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমরা দিয়ে দিব মিক্সড মশলা। এটা বাসায় তোমার আম্মু করেছে না? হ্যাঁ, বিভিন্ন এটা এলাচ, দারচিনি, তেজপাতা, ধনিয়া, তারপরে মানে সব ধরনের মশলা আমি ব্লেন্ডারে গুঁড়া করেছি। এখন যেটা না দিলেই নয় সেটা হলো লবণ। আর লবণটা আমরা 1 চামচ, কারণ ময়দার যেহেতু একটু বেশি। এখন আমরা দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া, জিরার গুঁড়া, এনাফ। ওকে। এখন সীমানা দিয়ে দিচ্ছে 1/2 কাপ কর্নফ্লাওয়ার। পুরোটা কি? 1/2 কাপ কর্নফ্লাওয়ার, ওখানেই 1/2 কাপ, তুমি পুরাটা দিয়ে দাও। মাঝে মাঝে বাসায় আপনারা বাচ্চাদেরকে এভাবে কাজ শেখাবেন। আমার ময়দার যে শুকনো উপকরণগুলো ওটা ময়দার সাথে মিক্স করা শেষ। ফিরে আসলাম আমরা 1 ঘন্টা পর, আর দেখো আমার চিকেন কিন্তু হয়ে গেছে অ্যাক্টিভ। আর হ্যাঁ, আমি ডিম দিতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, আমি পরে দিচ্ছি। আপনারা চাইলে প্রথম যখন ম্যারিনেট করবেন তখনও দিতে পারেন। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, এখন আমরা দিয়ে দিব ডিম। আমরা চিকেনের পোটের জন্য যে ময়দাটা তৈরি করেছিলাম ওটার ভিতরে এখন আমরা কোট করে নিব। সো আমি আগে হাতটা ক্লিন। গাইস, এখন আমরা ময়দা কোটিং করে নিব। তুমি কি একটা লেয়ার করবে না দুইটা? একটা করতে গেলে একবার ময়দাতে চেপে চেপে সুন্দর করে পোট করে নেবেন। আর দুইটা করতে গেলে কি হবে, ডবল পোটিং করতে গেলে কি হবে জানো? তুমি একবার যখন ময়দাটাকে লাগালে চেপে চেপে, ওইটা আবার পানিতে ভিজাবে, ভেজানো শেষ হয়ে গেলে আবার ময়দাটাতে এনে চেপে চেপে পোট করে নিলে তাহলে ডবল পোটিং হয়ে গেল। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। তুমি কি তেল দিয়েছো? হ্যাঁ, তেল আমি গরম করতে দিয়েছিলাম। কি তেল এটা? সরিষা তেল। হ্যাঁ, কিন্তু আম্মু আমার ভয় করতেছে। এদিকে দেখ, ভেজে দাও। আমি ভেজে দেবো? হ্যাঁ। আচ্ছা, সীমানা এখন এটা ভাজতে ভয় লাগছে ওর, কারণ এটা গ্যাস এবং তেলের ব্যাপার, বাচ্চারা এটাতে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সব কিছু বাচ্চাদের দিয়ে আমি করিয়েছি, কিন্তু যেটা আমি নেব, ফ্রাইটা আমি করে নেব, কারণ একটা দুর্ঘটনা হয়ে গেলে সারা জীবনের জন্য কান্না। এখন দেখি আমি চিকেনগুলো ভেজে দেব। আমার কিন্তু চিকেনটা এই যে হয়ে গেছে, আমি এখন চুলা থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন। আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট দিবেন। যদি কোনো ভুল হয় তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।